আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা সাধারণত অনেক সময় কোথাও ঘুরতে গেলে বা পরিচিত কারোর সাথে দেখা হলে হঠাৎ করে তাদের কাছ থেকে অনেক কিছু আমরা অফার পাই যে চলুন ভাই আমরা চা খাই, পুরি খাই, পেঁয়াজি খাই, তেলে ভাজা আরও অনেক মজাদার মজাদার খাবার আছে, সেগুলো খাই। আসলে আমরা এই অফারগুলো করি ঠিকই, কিন্তু অপরজনের অবস্থাটা আমাকে বুঝতে হবে। সে যদি বলে যে না ভাই আমি আজকে খেতে চাচ্ছি না, অন্য আরেক দিন খাবো, তখন আমরা মনে কষ্ট পাই যে আমি এত সুন্দর করে বললাম, এত সুন্দর করে চা খাওয়ার অফার করলাম বা ওই পুরি সিঙ্গারা এসব খাওয়ার অফার করলাম, কিন্তু খেলো না। আমাদের এটা বোঝা উচিত সে হয়তো অসুস্থ বা তার কোনো সমস্যা আছে বা তার ডাক্তারের নিষেধ আছে, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এই কারণে সে খাচ্ছে না বা খেতে চাচ্ছে না। এই ক্ষেত্রে আমরা মনে কষ্ট নিব না। আমাদেরও উচিত কেউ যদি আমাদের কোনো কিছু খাবার ব্যাপারে বলে ভাই আসেন আমরা চা খাই বা এটা সেটা খাই, তখন আমাদেরও উচিত বলা যে ভাই আমার ডাক্তারের নিষেধ আছে বা আমার গ্যাস্ট্রিকের সমস্যা, অ্যালার্জির সমস্যা, আমি খাবারটা খাই না। সেই ক্ষেত্রে যারা অফার করবেন খাওয়ার জন্য তাদেরও উচিত এটাকে জোরাজুরি না করা খাওয়ার জন্য, কারণ মানুষের সমস্যা থাকে অনেক জটিল, উভয় পক্ষেরই। সবাই ভদ্রতা বজায় রেখেই একে অপরকে বোঝানোর চেষ্টা করবেন। জোর জুলুম করে খাওয়ালে হতে পারে সেটার কারণে তার গ্যাস বেশি হয়ে গেছে, সে গ্যাস ফোম করার সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে ওষুধেও কাজ হয় না, অনেক সময় খাদ্যে প্রচুর ভেজাল থাকে, আবার ভেজাল তেল থাকে। আবার ওই করে কি হোটেলে অনেক সময় দেখা যায় যে একই কড়াইয়ে তেল ভাজতে ভাজতে কালো হয়ে যায়, ওই তেল আবার 2-3 দিন চলতে থাকে, মানে এমনও হয়। সব হোটেলেই না, কিছু কিছু হোটেলে দেখা যায় এরকম হতে থাকে। ওই ক্ষেত্রে হয় জিনিসটা আর কি ভাজা পোড়া একেবারে দূষিত একটা অবস্থা তৈরি হয়ে যায়। খাবারটা দেখতে সুন্দর হলেও পেটের মধ্যে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে বা অ্যালার্জির সমস্যা আছে তারা তো মানে আরও ভয়াবহ অবস্থা, তাদের গলার দিয়ে নামা মাত্রই মানে বুক জ্বালা পোড়া শুরু হয়ে যায়, পেটের অবস্থা খারাপ হয়ে যায়। আমাদের উচিত হবে কেউ কিছু খেতে না চাইলে ভদ্রভাবে সেটাকে সমাধান করে নেওয়া। বন্ধু বান্ধব অনেক দিন পরে দেখা হয়েছে বলেই যে জোর করে মানে আবিজাবি জিনিস খাবো বা জোর করে এই যে ভাজা পোড়া জিনিসগুলো খেয়ে ফেলবো, এরকম করাটা ঠিক না। হয়তো আপনার গ্যাস্ট্রিক নেই, কোনো ধরনের কোনো ত্রুটি নেই, কিন্তু অন্যজনের প্রবলেম থাকতে পারে। আবার অনেকের ভাজা পোড়া খেলে ব্রণ বের হয়, ডাক্তারখানায় গেলেই একদম সোজাই বলে দেয় তেহারি খাওয়া নিষেধ, কাচ্চি খাওয়া নিষেধ, পুরি পেঁয়াজি ভাজা পোড়া যত ধরনের যত খাবার আছে সব নিষেধ, ফাস্টফুড সব নিষেধ। এখন আসলে খাবেন কি? ওই তো শাকসবজি খাবেন, তাছাড়া কোনো উপায় নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।